সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1 অনুশীলনীর আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। আশা করছি সবাই সুন্দর আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে এই অনুশীলনীর 4 নম্বরের 4টি অঙ্ক নিয়ে, ক, খ, গ এবং ঘ 4টি অঙ্ক নিয়ে। বন্ধুরা, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা সাধারণ গণিতের সেট অধ্যায় চলছে। তোমরা যদি এই জিনিসগুলি ভালো করে বুঝে যাও, তাহলে তোমাদের যে সবার থাকবে তা নয়, তবে যারা সায়েন্স নিয়েছো, যাদের উচ্চতর গণিত থাকবে, হায়ার ম্যাথ থাকবে, তারা কিন্তু ওই উচ্চতর গণিতেও কিন্তু সেট এবং ফাংশন আছে, সেই অধ্যায়গুলো তোমাদের কাছে একেবারে পানির মতো সোজা মনে হবে। কাজেই সেই উচ্চতর গণিতের সেই অঙ্কগুলো জানার স্বার্থে তোমাদের এই চ্যাপ্টারের এই সাধারণ গণিতের এই অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি সবাই একদম মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং এই বিষয়গুলি একেবারে রপ্ত করার চেষ্টা করবে, যেন কোথাও একটু তেল পরিমাণ তোমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে। বন্ধুরা, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা, দেখো তো 4 নম্বরে দেওয়া আছে ইউ। তোমরা জানো ইউ হলো সার্বিক সেট। আমরা আগের অধ্যায়গুলোতে আলোচনা করে আসছি যে এই ইউ বলতে বোঝায় সার্বিক সেট। সেই সার্বিক সেট দেওয়া আছে 1 থেকে দেখো ধারাবাহিকভাবে 7 পর্যন্ত দেওয়া আছে। আবার আরেকটা সেটের কথা বলা আছে যার উপাদান 1, 3, 5। বি আরেকটা সেটের উপাদান দেওয়া আছে, সেটের কথা বলা আছে যার উপাদান 2, 4, 6। যদি এবং সি আছে, দেখো আরেকটা সেট আছে সি সমান দেওয়া আছে। এরকম যদি হয় তাহলে বলা আছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো সত্য কিনা সেটা আমরা যাচাই করে দেখব, প্রমাণ করে দেব আমরা। বন্ধুরা, চলো আমরা ক নিয়ে একটু কথা বলি। এই যে ক নম্বর, তোমরা একটু দেখো ক নম্বরে কি বলা আছে। ক নম্বরে বলা আছে যে আমরা যদি এ আর বি সেটের ইউনিয়ন বের করি, তারপরে তার প্রাইম বের করি। আচ্ছা, আমরা এ আর বি সেটের কিন্তু ইউনিয়ন বের করতে পারবো, তার প্রাইমও বের করতে পারবো। বের করলে সেটা কার সমান হবে? যদি আমরা এ সেটের প্রাইম এবং বি সেটের প্রাইম এই দুইটা সেটকে যদি আমরা কি করি, ইন্টারসেকশন করি, অর্থাৎ গসাগুর মতো আর কি। মানে এই এ প্রাইম সেট বের করব, আমরা বি প্রাইম সেট বের করব, এই দুটোর মধ্যে কমন উপাদান কি আছে সেটা বের করব। সেটা বের করলে যদি এই পক্ষের সমান হয়, তাহলে আমরা বলবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং লিখে দেবো যে সত্যতা যাচাই করা হলো। চলো যাই বন্ধুরা, দেখো আমি লিখে রেখেছি যে ক নম্বরে দেওয়া আছে আমাদের কি লাগবে। দেখো তো কতে সার্বিক সেট লাগবে, কারণ প্রাইম বের করতে গেলে সার্বিক সেট থেকে আমরা এ সেটকে বাদ দিব, তখন সার্বিক সেট লাগবে। সেই দেখো সার্বিক সেটটা আমরা দেওয়া আছে, তুলে নিলাম। আর কি লাগবে? এ সেট লাগবে আর বি সেট লাগবে। ক নম্বরের জন্য সি সেট লাগবে না, আমরা সেই জন্য সি সেটটা তুলে নিই। আচ্ছা বন্ধুরা, চলো তো আমরা আগে কি করব, ক নম্বরে দেখি। ঠিক আছে তো, হ্যাঁ প্রাইম আছে। আমরা আগে চলো তো এই এ ইউনিয়ন বি2 কাকে বের করি, প্রাইম পরেই বের করি। যে এখানে আমরা কাজ শুরু করে দিলাম, এখানে এ ইউনিয়ন বি, এইটা সমান কি হয় দেখো তো, দুটো সেটটাকে লেখো। এ সেটটা লেখো, এ সেটটা কোথায়? এ সেটটা এই যে বন্ধুরা, এ সেটটা এখানে 1, 3, 5 এইটা লিখলাম। তারপর আমরা এই ইউনিয়ন চিহ্নটা দিলাম, দিয়ে আমরা আবার কি লিখবো, বি আছে, বি সেটে লিখবো। এই দেখো বি সেটটা এখানে আছে 2, 4, 6। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে 2, 4, 6 এই হলো, আমরা এটা লিখলাম। এখন আমরা এই দুটো সেটের মধ্যে কি ঘটাবো দেখো, খেয়াল করো চিহ্নটা। এই দুটো সেটের মধ্যে আমরা ইউনিয়ন ঘটাবো। আচ্ছা, ইউনিয়ন ঘটালে কি হবে? ইউনিয়ন তোমরা জানো যে যেটা কমন আছে লসাগু এর মতো আর কি, যেটা কমন আছে সেটাও লিখবো, যেটা কমন নাই সেটাও লিখবো। দেখো তো 1 এখানে আছে, এখানে নেই, কিন্তু আমরা লিখবো। আচ্ছা, 3 এর আগে একটা 2 আছে, দেখো আমরা ধারাবাহিকভাবে লিখি। 2 এখানে আছে, এখানে নেই, কিন্তু আমরা 2 লিখবো। দেখো তো 3 এখানে আছে, কিন্তু এখানে নেই, আমরা 3ও লিখবো। তারপর দেখো তো 4 আছে এখানে, কিন্তু এখানে নাই, আমরা 4 লিখবো।
তারপর দেখো 5 এখানে আছে, এখানে নাই, কিন্তু আমরা 5 লিখব। অনুরূপভাবে 6 এখানে আছে, এখানে নাই, কিন্তু আমরা 6ও লিখব। দেখো আমাদের কি বের হয়ে গেল বন্ধুরা, এ ইউনিয়ন বি বের হয়ে গেল। সুতরাং আমরা যদি এ ইউনিয়ন বি প্রাইম বের করি তাহলে কি হবে দেখো তো। আমরা জানি এই প্রাইম সেট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট সেট আর কি, পূরক সেট বলা হয়। আসলে পূরক সেট হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বা সার্বিক সেট থেকে এই জিনিসগুলো বাদ দিয়ে যা থাকবে আমরা তা লিখব। তাহলে চলো তো এটা কি হয়। এটা মানে কিন্তু এই যে আমরা একটা ইউনিভার্সাল সেট লিখলাম, মাইনাস লিখলাম হচ্ছে এই এ ইউনিয়ন বি। এখানে কিন্তু ভুল করে প্রাইম দিও না, এখানে প্রাইম দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে এ প্রাইমের অর্থ কি, এ প্রাইমের অর্থ হচ্ছে সার্বিক সেট ইউ থেকে আমরা এ বাদ দেব। আমরা কিন্তু এ প্রাইম বাদ দেব না, এ বাদ দিব। তাই যদি হয় তাহলে এখানে কিন্তু এই এ ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি কেবলই যে সেটটা বের করে রেখেছিলাম সেটাকে আমরা বাদ দিব। আচ্ছা দেখো, এখন আমরা সার্বিক সেটটাকে লিখি। সার্বিক সেট কি আছে, কোথায় আছে, এই যে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো দেখো, 1 2 3 4 5 6 এবং 7। এইটা হলো, এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে এইটার সমান যেটা বের হয়েছে, এই যে এ ইউনিয়ন বি সমান বের হয়েছে 1 2 3 4 5 6। বন্ধুরা লিখে দাও 1 2 3 4 5 এবং 6, এটা লিখে দাও। তাহলে এখন যদি আমরা বাদ দেই তাহলে দেখো তো কি বাঁচে বন্ধুরা। এই যে অন আছে, এই অন তোমরা কাটবা না, কিন্তু আমি একটু কেটে দেখা দিচ্ছি যে এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, 2 বাদ দিলাম, 2 বাদ দিলাম, তারপরে 3 বাদ দিলাম, 3 বাদ দিলাম। তোমরা কিন্তু কাটবা না, আমি একটু দেখাচ্ছি তোমাদের। 4 বাদ দিলাম, 4, এই 5 বাদ দিলাম, 5 বাদ দিলাম, তারপরে 6 বাদ দিলাম, 6 বাদ দিলাম। দেখো তো বন্ধুরা কি বেঁচে থাকলো, বেঁচে থাকলো হচ্ছে এই বিয়োগটা। তোমরা আবারও মনে রেখো, এই বিয়োগের নিয়ম হলো এই সেট থেকে এই সেট বাদ দিয়ে যা থাকবে তাই। যদি এই সেটের মধ্যে কোনো উপাদান অবশিষ্ট থেকেও যায় শেষ পর্যন্ত, আমরা সেটাকে লিখবো না, আমরা শুধু এই সেটটার কথা লিখবো। তাহলে দেখো তো সমান সমান কি দাঁড়ালো, শুধু 7 দাঁড়ালো নয় কি। দেখো তো বন্ধুরা, এই 7 দাঁড়ালো হচ্ছে এই যে এ ইউনিয়ন বি প্রাইম সমান, এইটুকু সমান কিন্তু 7 দাঁড়ালো। আচ্ছা, তাহলে এই পক্ষটা কিন্তু সমান, আমরা যে এই পক্ষ সমান কিন্তু আমরা 7 পেয়েছি, জাস্ট 7। দেখো তো আমরা ডান পাশে 7 পাই কিনা বন্ধুরা। এ সেট তো আমাদের দেওয়াই আছে। তাহলে দেখো তো আমরা যদি এখানে বের করি, এরকম আমরা একটু আলাদা করে নেই, যে আমরা এখানে একটু এ সেটটা বের করব, এ প্রাইম বের করব। দেখো তো বন্ধুরা, এ প্রাইম কি, এ প্রাইম সমান সার্বিক সেট বিয়োগ এ সেট নয়, তাই তো। আচ্ছা, সমান সমান কি হয় দেখো তো, সার্বিক সেট আমরা লিখি 1 2 3 4 5 6 7, এটা ছিল সার্বিক সেট। বিয়োগ দেখো তো এ সেট কি ছিল, এ সেট কোথায় আছে, 1 3 5, 1 3 5। দেখো তো বন্ধুরা, আচ্ছা এখান থেকে যদি আমরা বাদ দেই তাহলে এ প্রাইম সমান কি বের হয় দেখো তো। আমাদের এই অন কমন আছে, বাদ গেল, 3 কমন আছে, বাদ গেল, 5 কমন আছে, বাদ গেল। দেখো তো তাহলে বাদ দেওয়ার কি কি সংখ্যা থাকলো, আমরা যদি একটু আলাদা করি, এই যে 2 থাকলো, 4 থাকলো, 6 থাকলো, 7 থাকলো। তাহলে আমরা কিন্তু সেই সংখ্যাগুলো এখানে লিখে দিব, যে আমাদের এ প্রাইম সমান বের হলো কি দেখো তো। এ প্রাইম সমান বের হলো হচ্ছে অন বের হলো, তারপরে হচ্ছে এখানে 2 কমন নেই, 2 বের হলো, তারপরে হলো কি বের হলো দেখো তো, 4 বের হলো, তারপরে 6 আর 7। এই হচ্ছে এ প্রাইম সমান বন্ধুরা। আর এই পাশে যদি আমাদের জায়গার স্বল্পতার জন্য আমরা এই পাশে বি প্রাইম যদি বের করি আমরা, দেখো তো বি প্রাইম সমান কি হতে পারে, সার্বিক সেট বিয়োগ বি সেট নয় কি, তাই সমান সমান সার্বিক সেট বসায় দাও। মনে হয় 1 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত, 2 3 4 5 6 7। এই হলো আমাদের ইউনিভার্সাল সেট। এখান থেকে বাদ দেবো বি সেট। দেখো তো বন্ধুরা, বি সেট কোথায় আছে, এই যে 2 4 6, বি সেট আছে 2 4 6। তো
তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো এইখানে বি সেট আছে। আচ্ছা, এইটা আমরা বাদ দেব। দেখো তো তাহলে বি প্রাইম সমান কি বের হলো? বি প্রাইম সমান বের হলো হচ্ছে, আমরা এখানে কমন উপাদানগুলো একটু বাদ দেই বন্ধুরা, তাহলে বুঝতে পারবা। এখানে 2 আমরা নিব না, 2 কমন আছে। আমরা 4 নিব না, এই 4 কমন আছে। আমরা 6 নিব না, এই 6 কমন আছে। এখন গোল চিহ্ন বাদ দিয়ে যা বাঁচলো আমাদের তাই হলো সেট। দেখো তো কি সেট আমরা দাঁড়ালো আমাদের এখানে। বি প্রাইম দাঁড়ালো হচ্ছে 1, 3, 5, 7, এটা কিন্তু দাঁড়ালো। আচ্ছা দেখো আমরা এখানে বি প্রাইম পেয়ে গেছি, এইখানে বন্ধুরা খেয়াল করো এ প্রাইম পেয়ে গেছি। এখন ডান পক্ষে কি আছে দেখো তো, এই দুটো সেটের ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ এই দুটো সেটের কমন কে আছে, সেই কমন যদি আমাদের 7 বের হয় তাহলে কিন্তু আমাদের উত্তর সঠিক। তাহলে আমাদের উত্তর সঠিক। এখন আমরা কি লিখব? সুতরাং লিখব, সুতরাং এই যে আমরা ডান পক্ষটা লিখি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখানে দেখা যায় কি না? আমরা কোথায় যাব? আমরা একটু এইখানে যাই। দেখো তো, সুতরাং আমরা একটা অন্য কালি ব্যবহার করি। সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা সমান কি হয় দেখো তো। আমরা এ প্রাইমটা লিখবো, এ প্রাইম কোথায় বের করলাম? এই যেখানে বের করবো 1 2 4 6 7, 1 2 4 6 7। আচ্ছা, আর হলো ইন্টারসেকশন করব হচ্ছে আমরা কার সাথে? আমরা বি সেটের সাথে, বি যে প্রাইম বের করলাম তার সাথে। তার উপাদানটা কি? 1 3 5 7। বন্ধুরা দেখো 1 3 5 7। আচ্ছা, এইটা বের করলাম। আচ্ছা বন্ধুরা, তাহলে ডান পক্ষে আমরা কি পেলাম? যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা সমান কি হয়ে যায় দেখো তো। দেখো কমন উপাদান কি কি আছে? 2 এখানে আছে, এখানে নেই। 4 এখানে আছে, এখানে নেই। 6 এখানে আছে, এখানে নেই। 7 এখানে আছে, এইখানেও আছে। দেখো তাহলে কমন উপাদান আসলে হচ্ছে এই 7। তাহলে কি হলো দেখো তো। তাহলে সুতরাং তোমরা দুইভাবে লিখতে পারো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাও সত্যতা যাচাই করবে। লিখতে পারো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বাংলায় লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে লিখবে সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। এই হলো বন্ধুরা আমাদের কি গেল? ক নম্বরটা গেল। আমরা যদি একটু খ দেখতে চাই তাহলে চলো তো বন্ধুরা। খ নম্বরে বলা আছে, খ নম্বরে বলা আছে দেখো, এই বি সেট আর সি সেটের আগে আমরা ইন্টারসেকশন বের করব, তারপরে প্রাইম বের করব। প্রাইম বলতে বি সেট আর সি সেটের ইন্টারসেকশন বের করে সার্বিক সেট এ থেকে বাদ দিব। প্রাইম পেয়ে গেলাম। এই প্রাইম এই সময় এই পক্ষে যা হবে ওই পাশে আমরা আলাদা করে বি প্রাইম বের করব, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে বি বাদ দিব, বি প্রাইম পেলাম। আবার ইউনিভার্সাল সেট থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে সি বাদ দিব, সি সেট পেলাম। পাওয়ার পরে যদি আমরা এই দুটো সেটের ইন্টারসেকশন করি, সরি ইউনিয়ন যদি করি, দেখো ইউনিয়ন যদি করি তাহলে যদি একই জিনিস আসে তাহলে আমরা বলবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা যাচাই করা হলো। তাহলে আমাদের কি কি সেট লাগবে? আমাদের লাগবে ইউনিভার্সাল সেট, বি সেট আর হলো সি সেট লাগবে। তাহলে আমরা এখানে লিখবো, দেখো ক্ষয়ের কাজ করতে গিয়ে আমরা লিখবো যে দেওয়া আছে। এখন আমরা কি করব দেখো তো, আমরা দেখব হচ্ছে বাম পক্ষে কি আছে। দেখো বন্ধুরা, বাম পক্ষে যাওয়ার আগে আমরা এখানে বি ইন্টারসেকশন সি এইটা সমান বের করব। তোমরা বি সেটটা কি আছে বসিয়ে দাও। বি সেটটা কোথায় ধরলাম? এই দেখেন বি 2 4 6, 2 4 6 বসিয়ে দাও। আর ইন্টারসেকশন করো সি এর সাথে, সি সেটটা বসিয়ে দাও 3 4 5 6 7, 3 4 5 6 7। দেখো বন্ধুরা বসিয়ে দিলাম আমরা কমা দিয়ে। আচ্ছা, এখন আমরা এই দুটো সেটের ইন্টারসেকশন করব, মানে হচ্ছে তোমরা ইন্টারসেকশন এতদিনে খুব সুন্দর করে বুঝে গেছো। ইন্টারসেকশন মানে কমন, দুটো সেটের সাথে কি কি কমন আছে। দেখো তো বন্ধুরা কি কি কমন আছে। এই 2 কিন্তু এখানে নেই, কমন নেই। এই দেখো 4 একটা উপাদান আমরা কমন পেয়েছি, এখানে 4 আছে। আর কি আছে দেখো তো, এই দেখো 6 আছে, আর হলো এখানে 6 আছে, আমরা পেয়ে গেছি।
তাহলে আমাদের এইটা সমান বের হলো হচ্ছে কি বের হলো, দেখো তো কমন 4,6 এই দুইটা বের হলো। আচ্ছা, এইটা যদি বি ইন্টারসেকশন সি সমান এইটাই বের করি আমরা, তাহলে সুতরাং আমরা প্রাইম বের করতে পারবো। বি ইন্টারসেকশন এই সি আমরা প্রাইম বের করতে পারবো কিভাবে? কিভাবে দেখো, আমরা সার্বিক সেট ইউ থেকে আমরা এই বি ইন্টারসেকশন সি এটাকে বাদ দেবো। এখানে কিন্তু তোমরা প্রাইম দিবা না, কারণ হচ্ছে আমরা এই সেটটাকে বাদ দেবো, প্রাইমকে বাদ দেবো না, প্রাইম তো বের করছি আমরা বি ইন্টারসেকশন সি বাদ দিব। আচ্ছা, যদি তাই হয় দেখো তো ইউ সমান আমরা সার্বিক সেট আমরা লিখে নেই 1 থেকে 7 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো এটা বের হয়ে গেল। হ্যাঁ, আর এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে এই সদ্য কেবল যে বের করলাম এইটা সমান 4 আর 6। দেখো এই 4, 6, তাহলে দেখো তো যদি আমরা 4 আর 6 বাদ দিয়ে দেই, এই 4টা বাদ দিয়ে দিলাম এইটা, আর এই 6টা বাদ দিয়ে দিলাম এইটা, তাহলে আমাদের এই প্রাইম সেটটা বের হলো। মানে সার্বিক সেট থেকে এই সেট উপাদানে দুইটি উপাদান বাদ দিয়ে যা বাঁচবে সেটা হচ্ছে আমাদের সেটা বাঁচলো। কি আসলো দেখো তো বন্ধুরা, 1 থাকলো, 2 থাকলো, 3 থাকলো, 5 থাকলো, 4 থাকবে না, কমন হয়ে গেছে, তারপরে 6 থাকবে না, কমন হয়ে গেছে, আর 7 থাকলো। এটা দেখো আমাদের বাম পক্ষে বের হয়েছে। এই যে বন্ধুরা অঙ্কটা দেখতে পাচ্ছ খ নম্বর, বি ইন্টারসেকশন সি প্রাইম সমান আমাদের এই 1, 2, 3, 5, 7 এইটা বের হলো। এখন যদি আমরা ইয়া বের করতে পারি, এই ডান পক্ষটাও যদি তাই বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, তাহলে দেখি তোমরা এইটুকু মনে রাখো যে এই বি ইন্টারসেকশন সি প্রাইম সমান কি বের হয়েছে। আমরা একটু বেশি মুছে নেব, সেই জন্য বললাম যে আমাদের এই মানটা আমাদের দরকার, শুধু আমাদের ডান পক্ষে সেটা বের হয় কিনা আমরা দেখি, আমাদের এই মানটা দরকার। এইখানে একটু জায়গা করে নিলাম বন্ধুরা। দেখো তো তাহলে আমরা ওপাশে কি, ডান পাশে কি বের করবো, বি প্রাইম বের করবো। দেখো তো বন্ধুরা, আমরা এই বি প্রাইম বের করবো। বি প্রাইম সমান আসলে কি, সার্বিক সেট থেকে আমরা কি বাদ দিব, আমরা বি সেটকে বাদ দিব। সমান সমান দেখো তো সার্বিক সেট হচ্ছে 1 থেকে খুব সম্ভবত 7 পর্যন্ত ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7 এইটা। এইখান থেকে বাদ দেবো আমার বি সেট। বি সেট কোথায় আছে দেখো তো, আমাদের বি সেট আছে এই যে 2, 4, 6, আমাদের বি সেট আছে এখানে দেখো 2, 4, 6, 2, 4, 6 এটা বাদ দিব। এখন বাদ দিলে এই বাদ দেবো বলতে এর মধ্যে যেগুলো মিলে দেয়, দেখো 2 আছে, এই 2 বাদ দিলাম, এই 4 আছে, এই 4 বাদ দিলাম, এই 6 আছে, এই 6 বাদ দিলাম, দিয়ে যা থাকবে সেটা হবে আমাদের এই বি প্রাইম। সুতরাং বি প্রাইম সমান কি হলো, বি প্রাইম হলো এখানে 1 থাকলো কিন্তু, তারপরে 3 থাকলো কিন্তু, এখানে 5 থাকলো, তারপরে কি থাকলো 7 থাকলো। বন্ধুরা এইটুকু হচ্ছে আমাদের বি প্রাইম। এখন আমরা কি বের করব, সি প্রাইম বের করব। এখন সি প্রাইম সমান কি হবে দেখো তো, ইউনিভার্সাল সেট থেকে এই সি সেটটা বিয়োগ হবে না, তোমরা এখানে সি প্রাইম কিন্তু দিবা না, কারণ আমরা প্রাইমই বের করতে যাচ্ছি। ইউনিভার্সাল সেট থেকে আমরা শুধু সার্বিক সেট থেকে আমরা সি বাদ দিব। লিখে দাও একটু সার্বিক সেটে কি আছে, সি সেটটা বড় 3, 4, এই দেখতেই পাচ্ছ তোমরা, এটা সি সেট 3, 4, 5, 6, 7। দেখো বন্ধুরা 3, 4, 5, 6, 7 এই হলো সি সেট। আচ্ছা, এইটুকু সমান যদি বের হয় তাহলে কি বের হয় দেখো তো, কি বের হয় দেখো তো, সি প্রাইম সমান কি বের, সুতরাং সি প্রাইম সমান কি বের হলো, আমরা যদি একটু কমনগুলো বাদ দেই, বিয়োগ ডিফেন্সি মানে এই সেট থেকে বাদ দিব। এই দেখো 3 এখানে নাই, চলে গেল, এই 4, 4 চলে গেল, নাই এখানে থাকবে না, 5, 5 চলে গেল, 6 চলে গেল, 7 চলে গেল। ফাইন, তো কি থাকলো তাহলে আমাদের, এইটা সমান থাকলো হচ্ছে 1, 2, এইটা হলো সি প্রাইম সমান। আচ্ছা বন্ধুরা, এইটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের ডান পক্ষে কি ছিল, বি প্রাইম ইন ইউনিয়ন সি প্রাইম। আমাদের বি প্রাইম পেয়ে গেছি আর সি প্রাইম পেয়ে গেছি, আমরা একটু ইউনিয়ন করি। সুতরাং বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সমান সমান, আগে বি প্রাইম সেটটা বসায় দাও। বি প্রাইম কোথায় বের করলাম, 1, 3, 5, 7, 1,
3 5 7। এই হলো বন্ধুরা। এখন ইউনিয়ন করব আমরা এর সাথে কাকে, সি কে, সি প্রাইমকে। এই দেখো তো সি প্রাইম কেবলই বের করলাম 1 আর 2, 1 আর হলো 2। দেখো তো কি বের হলো, এই ডান পক্ষ সমান। আমরা ইউনিয়ন মানে কি, এই দুটো সেটের মধ্যে কমন উপাদানও লিখবো আর যেসব উপাদান কমন নেই সেগুলোও লিখবো। আচ্ছা, তাহলে কি আসলো, এই দেখো কমন আছে 1, এই কমন আছে 1, কমা 2 কমন নাই আমরা লিখব। তারপরে দেখো এই বাকি সবটুকু আমাদের লিখতে হবে 3 5 7। এই হলো আমাদের ডান পক্ষ। দেখো তো এটা কি এই পক্ষের সাথে মিলে গেল না? এই যে আমরা এখানে বাম পক্ষ বের করে রাখছিলাম, এই দেখো এইটা হলো আমাদের বাম পক্ষ ছিল, দেখো বাম পক্ষের সাথে মিলে যায় 1 2 3 5 7। দেখো তো এইটা আমাদের ডান পক্ষ। এই যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, এই যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম কি হলো 1 2 3 5 7। তাহলে কিন্তু আমাদের এই দুইটা মিলে গেছে বন্ধুরা। সুতরাং আমরা লিখবো, এইভাবে লেখাও দেখাতে পারো তোমরা যে এইটার সমান এইটার সত্যতা যাচাই করা হলো, অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সেটা লেখাও করতে পারো, অথবা আর কি পারো, বাম পক্ষ সমান ডান পক্ষ সেটাও লিখতে পারো। আমরা যদি এরকম লিখে দিই তাতেও হবে। সুতরাং খ নম্বরের আমরা সুতরাং কি লিখবো আমরা, বি ইউনিয়ন সি প্রাইম সমান সমান বি প্রাইম, এটা ইউনিয়ন নয় ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন সি প্রাইম সমান সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এখানে সত্যতা যাচাই করা হলো। কি লিখবা, সত্যতা যাচাই করা হলো। বন্ধুরা দেখো গ নম্বরে আছে হলো আমাদের এ সেট লাগবে, বি সেট লাগবে, সি সেট লাগবে, সবগুলো সেটই লাগবে, পাশাপাশি ইউনিভার্সাল সেটটাও লাগবে। তো আমরা যদি সেগুলো লিখে রাখি একটু, যে দেওয়া আছে, আমরা কিন্তু গ করতে যাচ্ছি, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে বন্ধুরা দেখো আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে সার্বিক সেট, এই যে সার্বিক সেট সমান দেওয়া ছিল এখানে, আমরা এখান থেকে তুলে নিলাম, এখান থেকে প্রশ্নে যেটা দেওয়া থাকবে। তারপরে এ সেট সমান আমরা তুলে নিলাম এখান থেকে, বি সেট সমান তুলে নিলাম, এবং এখানে দেখো সি সেট আছে তুলে নিলাম। এখন আমাদের গ নম্বর দেখো, গ নম্বর বাম পাশে আছে, একটু খেয়াল করো, খুব জটিল নয় বন্ধুরা, একটু খেয়াল করো যে আমরা এই এ আর বি সেটের ইউনিয়ন ঘটাবো, আমরা বি আর সি সেটের সংযোগ সেট বের করব, বা ইউনিয়ন বি বের করব। অবশ্যই আমরা পারবো। তা সেই যে সেটটা পাবো তার সাথে আমরা সি সেটের ইন্টারসেকশন ঘটাবো, মানে সেই সেটের সাথে যে সেট পাবো তার সাথে সি সেটের কি কমন উপাদান আছে সেগুলো নিয়ে যা বের হবে, ও পাশে কি করতে হবে, ও পাশে দেখো এ আর সি এর আমরা ইন্টারসেকশন করব, আবার বি আর সি এর ইন্টারসেকশন আগে আলাদা বের করে নেব, নিয়ে এই দুটার ইউনিয়ন ঘটাবো। ইউনিয়ন ঘটানোর পরে এই পাশে যা আসছিল ও পাশেও যদি তা আসে তাহলে আমরা এই সম্পর্কটাকে সত্য বলবো। তাহলে দেখো তো আমরা যদি বাম পক্ষে কাজ করতে চাই, এই যে বন্ধুরা খেয়াল করো, এবার আমরা একটু গ নম্বর দেখি। এই যে গ নম্বর, এই গ নম্বর, গ নম্বর, এই গ নম্বর, এটা যদি আমরা দেখি তাহলে বাম পাশে কি আছে, দেখো তো বাম পাশে আছে এ ইউনিয়ন বি আর হচ্ছে ইন্টারসেকশন সি। আগে আমরা এ ইউনিয়ন বের করি, যে এখানে দেখো তো এখানে এ ইউনিয়ন বি, বন্ধুরা এ ইউনিয়ন বি বের করো। আগে এ বসিয়ে দাও, এরপরে কি করবা, এই ইউনিয়ন চিহ্নটা দিয়ে এবার বি বসিয়ে দেবা। বি সমান সি কত আছে 4, এই দেখো 4 2 6 2 4 6 2, 4, 6, এটা হলো। তাহলে সমান কি আসলো দেখো তো, এখানে আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন মানে হচ্ছে, আবারও বলি, তোমরা আগেও অনেকবার শুনেছো, ইউনিয়ন মানে কমনও লিখবো, আনকমন যেটা সেটাও লিখবো। তো অন কিন্তু কমন নেই, অন আমরা লিখলাম। তারপর দেখো 2 কিন্তু এখানে আছে এখানে নেই, আমরা 2 লিখবো। 3 কিন্তু এখানে আছে এখানে নেই, আমরা 3 লিখবো। 4 কিন্তু এখানে আছে এখানে নেই, আমরা 4 লিখবো। 5 এখানে আছে এখানে নেই, আমরা 5 লিখবো। 6ও আমরা লিখবো, 6 এখানে আছে এখানে নেই। তাহলে দেখো আমরা কিন্তু এই এ ইউনিয়ন বি সেটটা বের করে ফেলছি। এই দেখো এইটুকু অংশ বের করে ফেলছি।
এখন আমরা এই সেটটার সাথে আমরা এরকম করে এই সেটটার সাথে আমরা বের করব, কি বের করব, সি সেটের ইন্টারসেকশন বের করব। আচ্ছা, আমরা তাহলে যদি লিখি সুতরাং এ ইউনিয়ন বি, তারপরে কি আছে ইন্টারসেকশন সি, এইটা যদি বের করি, কেবলই এ আর ইউনিয়ন বি এর মান কিন্তু আমরা এখানে বের করলাম, সেটা তুমি হুবহু তুলে দাও 1, 2, 3, 4, 5, 6, এইটা হলো। আর এর সাথে আমরা ইন্টারসেকশন ঘটাবো হলো সি সেটের। বন্ধুরা সি সেট দেওয়া আছে, আমরা সি সেট এখানেও তুলে নিয়েছি, এই যে সি সেট, এই যে সি সেট, এইটুকু সি সেট তুলে নাও। দেখো সি সেটে কি আছে, দেখো 3, 4, 5, 6, 7। বন্ধুরা এটা হচ্ছে তোমার হলো সি সেট দেওয়া আছে। এখন দেখো তো এই দুটোর মধ্যে কমন কি আছে, সেটাই হবে আমাদের বাম পক্ষ। দেখো 1 কমন নেই, আচ্ছা 2 কমন নেই, এর মধ্যে নেই। দেখো তো বন্ধুরা 3 সম্ভবত কমন আছে, 3 কিন্তু কমন আছে, এখানে আছে। তারপরে 4 কিন্তু কমন আছে, তারপরে হলো 5 কিন্তু কমন আছে, আর 6 কিন্তু কমন আছে, এই 6 কমন আছে। তাহলে আমরা 4টা উপাদান পেয়ে গেছি কমন। সুতরাং আমাদের বাম পক্ষে এসে দাঁড়ালো হলো এই এ ইউনিয়ন বি, হ্যাঁ, ইন্টারসেকশন সি, এটা সমান দাঁড়ালো হচ্ছে কয়টা, 3, তারপরে হলো 4, কমা দিয়ে আমরা 5, 6, এইটা বের হলো। বন্ধুরা বাম পক্ষ আমরা এইটা বের করছি। এখন যদি ডান পক্ষ কি আছে দেখো তো, গ নম্বরের ডান পক্ষে আমরা আগে এইটা বের করব, তারপরে এইটা বের করব, অর্থাৎ এ ইন্টারসেকশন সি বের করব, তারপরে বি ইন্টারসেকশন সি বের করব, দুইটাকে আবার ইউনিয়ন করব, জোড়া দেব। জোড়া দিলে যদি মানটা এরকম হয় তাহলে আমাদের উভয় পক্ষ সমান হয়ে গেল। চলো তো আমরা এইখানে অঙ্কটা দেখি। এইখানে দেখি আমরা ডান পক্ষ দেখব। আমরা এ ইন্টারসেকশন সি সমান কি আসে দেখো তো বন্ধুরা, এর মানটা বসিয়ে দাও। এর মান দেখো দেওয়া আছে কোথায়, এই যে 1, 3, 5, 1, 3, 5 দেওয়া আছে এর মান। এর সাথে যদি আমরা ইন্টারসেকশন করি সি এর মান, সি এর মান এখানে আছে, দেখো সি এর মানটা কি আছে 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6, এই 7। বন্ধুরা এটা আমরা ইন্টারসেকশন বের করব। দেখো তো কি বের হয়, ইন্টারসেকশন মানে তোমরা জানো যেটা কমন আছে। তাহলে কমন 1 নেই, তারপরে কমনে দেখো 3 আছে, একটা পেয়ে গেছি আমরা, এই দেখো। আর কি আছে 5 দেখো আছে, এই 5 আছে, আর কিন্তু কমন নেই। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেছি। কি পেয়ে গেছি, এটা সমান আমরা পেয়ে গেছি 3, 5। আচ্ছা, এখন যদি আমরা এই যে আর একটা অংশ, আমরা কিন্তু ডান পক্ষের এই অংশটুকু বের করলাম, খেয়াল করো তোমরা, ডান পক্ষের এই অংশটুকু এ ইন্টারসেকশন সি বের করছি। এখন আমরা বি ইন্টারসেকশন সি বের করব। যে এখন বি ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশনের চিহ্ন, সি সমান কি বের হয় দেখো তো, বি এর মানটা বসায় দাও। বি সেট কোথায়, এই যে 2, 4, 6, এই 2, এই যে 2, 4, 6, 2, 4, 6। আচ্ছা, এর সাথে আমরা কি করাবো, ইন্টারসেকশন করাবো। এখানেও হতো 3, 4, 5, 6, 7, আমরা এখানে একটা করে কমা ব্যবহার করব, এইটা হলো। আচ্ছা, এখন এই সেটটা সমান কি দ্বারা দেখো তো, কি কি কমন আছে এর মধ্যে, এখানে কি কি কমন আছে, 2 কমন নেই। আচ্ছা দেখো বন্ধুরা 4 কমন আছে, এই যে 4 এখানেও আছে। আচ্ছা, আর কি আছে 6 কমন আছে, এই যেখানে 6 কমন আছে। তাহলে কি দাঁড়ালো আমাদের সেটটা দাঁড়ালো হচ্ছে 4, 6 দাঁড়ালো এরকম। আচ্ছা, অঙ্ক কিন্তু হয়ে গেছে, তোমরা মনোযোগ দাও। আমরা ডান পক্ষের এই এ ইন্টারসেকশন সি বের করেছি আলাদাভাবে, বি ইন্টারসেকশন সি বের করেছি আলাদাভাবে। এখন ইউনিয়ন করাবো, আর সরি, আমরা সেই দুটো সেটের মধ্যে আমরা সংযোগ ঘটাবো। সংযোগ ঘটানোর পরে যদি এইরকম একটা মান আসে তাহলে আমাদের উভয়পক্ষ সমান হবে। এখন আমরা লিখবো, দেখো পুরো ডান পক্ষটা লিখবো, পুরো এই ডান পক্ষটা লিখবো। যে সুতরাং আমরা লিখি এ ইন্টারসেকশন সি, তার সাথে ইউনিয়ন করব বি ইন্টারসেকশন সি। দেখো এইটা করব, এটা সমান করলে কি হয় দেখো তো, আমরা যদি এই দুটো সেট লিখে দেই, এই যে প্রথম একটা সেট ছিল, এইটা কি ছিল 3, 5, এই একটা সেট, তার সাথে আমরা ইউনিয়ন ঘটাবো আর এইটা 4,
4,6। বন্ধুরা দেখো তো এই দুইটার ইন্টারসেকশন ইউনিয়ন ঘটানো মানে কি, কমন উপাদানও নিব আর কমন না থাকলে তাও নিব। দেখো 3 কমন এখানে আছে, এখানে নাই, তাহলে 3 নিব, তারপরে 4 নেই, আমরা 4 নিব, 5 নিব আর 6 নিব, এইটা হয়ে গেল। দেখো তো খেয়াল করে আমাদের বাম পক্ষে এসেছিল 3 4 5 6 আর ডান পক্ষেও এসেছে 3 4 5 6। তাহলে কি আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ সমান বলতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা সুতরাং লিখে দেব, সুতরাং তোমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিতে পারো। সত্যতা যাচাই করা হলো, এখানে দিবে সত্যতা যাচাই করা হলে এভাবে দিতে পারো। অথবা আর কি করতে পারো, তোমরা লিখে দিতে পারো যে সরাসরি এই জিনিসটাই তুলে দিতে পারো, সরাসরি এইটা। সুতরাং এইটা না দিয়ে যে কোনো একটা দেবে তোমরা, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা সত্যতা যাচাই করা হলো। এই যে ঘ নম্বর অঙ্কটা এখানে আছে, একটু বাম পক্ষ তোমরা খেয়াল করো, আছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ আমরা কি ইন্টারসেকশন বি বের করবো। আচ্ছা করি আগে, তারপর দেখি। তবে কি করব, আমরা ঘ নম্বর করার আগে কি কি দেওয়া আছে আমরা লিখবো। আমাদের এ সেট লাগবে, বি সেট লাগবে, সি সেট লাগবে। আচ্ছা তোমরা লিখে নিও, আমি কয়েকবার লিখে নিয়েছি, আমি এবার আর দেখালাম না। তোমরা দেওয়া আছে ইউ সমান লিখবা, তারপরে এ সমান লিখবা, বি সমান লিখবা এবং সি সমান লিখবা। লেখার পরে কি করবা, এই যে আমি তোমাদের বললাম যে আগে আমরা এ ইন্টারসেকশন বি বের করব, সেটাই বের করব। চলো, এ ইন্টারসেকশন এই দেখো বি, এটা সমান কি হয়, তোমরা এ সেট বসায় দাও। প্রশ্ন তুলে রাখছি আমরা, এ সেট আছে 1 3 5 আর বি সেট কি আছে 2 4 6। এর মাঝখানে কি আছে, ইন্টারসেকশন চিহ্ন আছে, এই যে ইন্টারসেকশন চিহ্ন কি আছে 2 4 এই 6। তাহলে মানে এর অর্থ কি দ্বারা দেখো তো, তার মানে কোনো কমন নেই। দেখো 1 কমন নেই, 3 কমন নেই, তারপরে হচ্ছে 3ও কমন নেই এর মধ্যে, তারপরে হলো কিছুই কমন। তার মানে এই সেটটি আসতেছে ফাঁকা সেট, এই সেটটি আসতেছে ফাঁকা সেট, এইরকম পেলাম আমরা এখন এর সাথে কি করে ফাঁকা সেট, কিন্তু তোমরা এভাবে না লিখে এভাবেও দিতে পারো, যেটা খুশি, তবে যে কোনো একটা দিতে হবে, যে কোনো একটা দিতে হবে। এখন আমরা যদি এর সাথে এই দেখো আমরা এই সি এর যদি আমরা ঘটাই, আমরা সি এর যদি সংযোগ ঘটাই, সুতরাং আমরা লিখব কি, এখন দেখো তো আমরা লিখব যে এ ইন্টারসেকশন বি, এই দেখো এ ইন্টারসেকশন বি আর তার সাথে ইউনিয়ন সি ঘটাবো। ঘটালে কি হয়, এটার সমান কিন্তু ফাঁকা সেট আসছে, তাহলে এটা ফাঁকা সেট আসলো, তার সাথে আমরা ইউনিয়ন ঘটাবো হচ্ছে সি সেট। বন্ধুরা সি সেটটা বসায় দাও, সি সেট এই যেখানে মানতল আছে 3 4 5 6 7, 3 4 5 6 7 এইটা আসলো। তাহলে দেখো তো ফাঁকা সেটের সাথে এইটার ইউনিয়ন ঘটালে কি হবে, ওইটাই হবে, যা আছে সেটাই হবে। এ তো ফাঁকা, কিছুই নাই। তাহলে 3 4 5 6 7। বন্ধুরা এই হলো আমাদের এই বাম পক্ষ সমান কিন্তু আমরা পেলাম। এখন দেখো তো ডান পক্ষে কি আছে, ডান পক্ষে দেখো এ ইউনিয়ন সি আছে, আবার বি ইউনিয়ন সি আছে, এইটা আছে। এই দুটো আলাদা আলাদা করে বের করে আমরা এটার ইন্টারসেকশন ঘটানোর ফলে যদি এই যে রেজাল্টটা আসে, তোমরা একটু খেয়াল করো, এই রেজাল্ট যদি আসে তাহলে সত্যতা যাচাই করা আমাদের হয়ে যাবে। দেখো তো আমরা একটু এইটা বের করি, এ ইউনিয়ন সি বের করি। আমরা ডান পক্ষের কাজ করতে যাচ্ছি আর কি, যে এ ইউনিয়ন সি এইটা সমান দেখো এ কি, এ সেট কি আছে দেখো তো 1 3 5, এই যেখানে আছে 1 3 5 1 3 5। বন্ধুরা ইউনিয়ন সি সেট কি আছে দেখো তো, সি সেট আছে 3 4 5 6 7, 3 4 5 6 এবং 7। বন্ধুরা হয়ে গেল। তাহলে দেখো তো এই অংশটুকু সমান, আমরা প্রথমে ডান পক্ষের
কোথায় ডান পক্ষের এইটা বের করতে যাচ্ছে, এটা সমান কি বের হয় দেখি, ইউনিয়ন করব। তার মানে কমন থাকবে যেটা সেটাও নিব, আনকমন এটাও নিব। দেখো তো কি থাকে, আমি একটু মার্কার চেঞ্জ করি। দেখো কি থাকে, এখানে অন আছে, আমরা অন নিব, যেহেতু অন কমন নেই তারপরে নিব। 3 কমন এই জায়গায় আছে, আমরা 3 নেব। দেখো তো 5 দুই জায়গায় আছে, আমরা 5 নিব। তারপরে কি বাঁচলো দেখো তো, আমরা সরি একটা 4 বাদ গেল, আমরা 4টা নিয়ে নেই। আমরা 1 নিলাম, আমরা 3 কমন ছিল 3 নিলাম, এরপর 4টা নেই, এরপর 5 নিব, তারপরে দেখো 6 আর 7 নিব, 6 7। এইটার সমান কিন্তু কোনটুকু বের হলো তোমরা ভুলে যাও না, এই যে ডান পক্ষের এই অংশটুকু সমান কিন্তু বের হলো। আমরা এখন ডান পক্ষের এই অংশটুকু বের করব। এখন লিখবো, এখন কি লিখবো, বি ইউনিয়ন সি। এটা সমান কি হয় দেখো, বি সেট সমান কোথায় আছে তোমাদের 2 4 7, এই যে 2 4 6 আছে, এটা হচ্ছে বি সেট। আর যদি আমরা এর সাথে ইউনিয়ন ঘটাই হলো সি সেট। এখানে জায়গা নেই বন্ধুরা, আমরা একটু এদিকে আসলাম। এই যে সি সেট যদি আমরা লিখি, সি সেট কোথায় আছে দেখো, সি সেট এই যে আছে 3 4 5 6 7, 3 4 5 6 7 এরকম আছে দেখো তো। তাহলে দেখো তো কি দাঁড়ায়, আমরা এই বি ইউনিয়ন সি বের করতে যাচ্ছি আমরা। এটা সমান বের করলে কি হয়, আমরা ইউনিয়ন করব। তোমরা জানো ইউনিয়ন বলতে কমনেরটাও নিব, আনকমনেরটাও নিব বন্ধুরা। তাহলে দেখো দুটো সেটের মধ্যে এখানে 2 আছে, এখানে নেই, আমরা 2 নিব। তারপরে দেখো 3 এখানে আছে, ওখানে নেই, আমরা 3 নিব। তারপরে দেখো তো 4 দুই জায়গায় আছে, 4 দুই জায়গায় আছে, আমরা 4 একবার নিব। তারপরে 5 এখানে আছে, ওখানে নাই, তারপরে 5 নিব। 6 দুই জায়গায় আছে, আমরা 6 নিব, আর হলো 7 নিব। এইটা আমাদের বের হলো এই বি ইউনিয়ন সি সমান। দেখো ডান পক্ষের কিন্তু দুটো কাজ আমরা করে ফেলছি। আমি একটু তোমাদের সবুজ মার্কার দিয়ে যদি দেখি বুঝতে পারবা। এই যে ডান পক্ষের এই একটা অংশ, সরি এটা নয়, ডান পক্ষের এই একটা অংশ আমরা বের করলাম, আর এই একটা অংশ আমরা বের করলাম। দেখো এখন আমরা ওই দুটো অংশের মাঝখানে কি আছে, ইন্টারসেকশন আছে। ওই দুটো অংশের মাঝখানে এইখানে কিন্তু ইন্টারসেকশন আছে, এই ইন্টারসেকশন আছে। তাহলে আমরা লিখব, সুতরাং দেখো আমরা ওই দুটো লিখি যে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই দুইটা জিনিস সমান কি আসে দেখো তো বন্ধুরা, আমরা কিন্তু এ ইউনিয়ন সি বের করে রাখছি হচ্ছে এই অংশটুকু। লেখো যে আমরা এইটুকু লিখি 1 3 4 5 6 7, 1 3 4 5 6 7 এইটা বের হলো। আর এর সাথে আমরা সংযোগ ঘটাবো, হলো সংযোগ নয়, ইন্টারসেকশন করব। ওই চিহ্নটা হচ্ছে ইন্টারসেকশন করব হচ্ছে এই সেটটার সাথে। আমরা এটা একটু তুলি, 2, তারপরে হলো 3 4 5 6 এবং 7 কমা হলো এইটা। এখন দেখো বন্ধুরা এর মধ্যে কমন কি আছে, কমন যদি যা পাই আমরা তা যদি এই সেটের সমান হয়, বাম পক্ষ আমরা যেটা কাজ করে রাখলাম, এটা কিন্তু বাম পক্ষের কাজ করা ছিল, এটা বাম পক্ষের কাজ করা ছিল। যদি এরকম বের হয় তবেই আমাদের অঙ্কটা হবে, আদারওয়াইজ আমাদের অঙ্কটা হবে না। আচ্ছা দেখো তো কি আসে এখানে, আমরা কমন বের করব, অনকমন নেই বন্ধুরা। তারপরে 3 দেখো কমন আছে, এই 3 কমন আছে, তাহলে একটা 3 আমরা নিলাম। তারপরে দেখো 4 কমন আছে, এই 4 কমন আছে, একটা 4 নিলাম। এই 5 কমন আছে, এই 5 কমন আছে, একটা 5 নিলাম। তারপরে এই 6 কমন আছে, এই 6 কমন আছে, একটা 6 নিলাম। এই 7 কমন আছে, সরি এখানে নয়, এই 7 কমন আছে, এই 7 কমন আছে, একটা 7 নিলাম। তাহলে দেখো তো এইটা আমাদের ডান পক্ষে আসলো 3 4 5 6 7, এখানে দেখো বাম পক্ষে আসে 3 4 5 6 7। সুতরাং আমরা কি লিখে দিব, সুতরাং লিখবো যে সুতরাং সরাসরি তোমরা অঙ্কটা তুলে দিলে পারো। এই যে ঘ নম্বর যেটা আছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান কি, এই যে এ ইউনিয়ন সি, দেখো এ ইউনিয়ন ছিল, তার সাথে ইন্টারসেকশন ছিল, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ছিল, বি ইউনিয়ন সি ছিল।
তোমরা এটা লিখে দিতে পারো সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। বন্ধুরা আমরা 2.1-এর নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট অধ্যায়ের 2.1-এর 4 নম্বরের আমরা ক খ গ ঘ 4টি অঙ্ক চেষ্টা করেছি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে একটু বোঝানোর জন্যে। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারপর হচ্ছে বেল বাটনটিকে হিট করে অল অপশনটাকে চালু করে রাখবে, যাতে করে আমরা যে কোনো নতুন ভিডিও, যে কোনো নতুন টেকনিকের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও, অর্থাৎ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। বন্ধুরা আজ ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।